পকেটে নেই আমার টাকা, পকেট আমার ফাঁকা, তাই মেলা ঘোরা যাবে না একা একা। তাই তড়িঘড়ি নিয়ে চলে এসেছি আমার বন্ধুর সঙ্গে, খাবো এবার শুধু ঝালমুড়ি আর ফুচকা। তো আমি আমার বন্ধু মিলে গিয়েছিলাম কল্পতরু মেলা বয়াতনে মেলা ঘুরতে। সেখানে দেখতে পেলাম এক গাদা গুছের দোকান। বাপরে বাপ! দোকান কি অন্যবার এত দোকান কোনোদিন আসে না। তারপরে ১ম এ গিয়ে খেলাম মথুরার চপ। আমি বললাম একটাই নিতে, কারণ ওখান থেকে একটু চিমটি কেটে আমি খাবো। তার জন্য নিয়ে নিল একটা মথুরার চপ। দাম পড়ল ৳১০। ঘুরতে, ঘুরতে এই দোকানটা দেখলাম, মাছ কত সুন্দর, সুন্দর মুখোশ রয়েছে এখানে। ভাবলাম একটা কিনি। তারপর দেখলাম না, বয়স আমার হয়ে গেছে। পরে বিয়ে থার পর আমার বাচ্চা-কাচ্চাকে কিনে দেবো তাও আচ্ছা। আমার কেনার আর বয়স নেই এই সমস্ত মাছগুলো। দেখলাম এবার মেলাতে অনেক রাইডস বসেছে। এরোপ্লেন, মিকি মাউস আরও কত কী। তবে আমার সবথেকে শখ হচ্ছে এখানে চাপার। লাফাচাপা করার ইচ্ছা ছিল। লোকটাকে বললাম যে, "আমি কি ঢুকতে পারবো দাদা? প্লিজ একবারের জন্য লাফাচাপা করতে চাই, একটু ডিগবাজি খেতে চাই।" বলল, "না, এগুলো বাচ্চাদের জন্য, এগুলো বড়দের জন্য নয়।" সত্যি বয়স তো হয়েই গেছে। আর এগুলোতে চাপতে পারব না। তারপরে দেখতে পেলাম এক মহিলা বন্দুক দিয়ে বেলুন ফাটাচ্ছে। আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, "দাদা, বন্দুকটা কি ১ দিন ২ দিনের জন্য ভাড়া পাওয়া যাবে?" বলছে, "কেন?" বলছে, "একজনের পিছনে গুলি করব তার জন্য।" পিছনে মারব, অন্য কোথাও মারব না তাই। মরবে না চাপ নেই। তাই একটু ১-২ দিনের জন্য ভাড়া দিন। বলল, "না, ভাড়া দেওয়া যাবে না। বেরো এখান থেকে।" ঠিক আছে, যাই হোক। তারপরে দেখলাম ঘোড়ার রাইডসটাও দেখতে পেলাম। ইচ্ছা হলো যে আসল ঘোড়াতে তো কোনোদিনও চাপতে পারিনি। তবে নকল ঘোড়ায় চাপবো। বন্ধুকে বললাম যে, "চাপা ভাই।" বলল, "নাহ, ফালতু খরচা করার টাকা নাই।" তারপরে দেখতে পেলাম ভিআর বক্সে কী সমস্ত জন্তু, জানোয়ার, গরিলা-মরিলা, পুরোনো দিনের সমস্ত জন্তু জানোয়ার দেখাচ্ছে। বললাম, "দরকার নেই বাবা, এসব দেখে ভয় না পেয়ে যাই। শুনেছি নাকি পুরো একদম আসল লাগে, মনে হচ্ছে চোখের সামনে চলে আসছে।" যাই হোক, এই সমস্ত ভিআর বক্সে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার আসলে ইন্টারেস্ট হলো এর পাশে যেটা ছিল, সেটা হচ্ছে নাগরদোল্লা। খুব ভাল লাগে চাপতে। একটু ভয়, ভয় লাগে, বেশ একটু কেমন একটা ফিলিংস লাগে। যখন উপর দিকে ওঠে তাহলে ঠিক আছে। যখন উপর থেকে নিচের দিকে নামে একদম হালকা লাগে। যাই হোক, পকেটে টাকা, তার জন্য সেটাতে চাপতে পারলাম না। টাকা-পয়সা থাকলে সব রাইডসে চাপতাম, কোনো ব্যাপার না। সব রাইডসে, বাচ্চাদের থেকে শুরু করে বড়দের থেকে শুরু করে সব রাইডসে চাপতাম। কিন্তু টাকা থাকতে, হে ভগবান প্লিজ একটু টাকা-পয়সা দাও যাতে এগুলোতে চাপতে পারি। যাই হোক, ঘুরতে, ঘুরতে আবার খিদে পেয়ে গেল। তাই চলে গেলাম পাঁশকুড়ার চপের দোকানে। সেখানে একটা কিনলাম মোচার চপ আর একটা কিনলাম পাঁশকুড়ার চপ। দুঃখের বিষয় টাকা তো ছিল না আমার কাছে। এই টাকাটাও বন্ধুটাই দিল। তবে চপও বেশি খাইনি। অল্প, অল্প খেয়েছি। ভাল লাগছে না খেতে। বাইরের খাবার খেতে বারণ করেছে ডাক্তার। তাই আর কি ভিতরের খাবার খাচ্ছিলাম। চপটা ভেঙে চপের ভিতরের মালগুলো খাচ্ছিলাম। বাইরের খাবার বন্ধ তো, তাই ভিতরের খাবারটা খাচ্ছিলাম আর কি। তারপরে নিলাম ১ প্লেট মোমো। এই মোমোর মধ্যেও আমি ভিতরের মালটাই খেলাম, বাইরের মালটা খাইনি। কারণ ডাক্তারবাবু বলেছে বাইরের মাল খেতে বন্ধ। তারপরে আমাদের দুজনকে ২ টো গ্লাসে স্যুপ দিয়েছিল। এই স্যুপটাও সাটিয়ে দিলাম। কিন্তু দুঃখের বিষয় হাত ধোয়ার জন্য জল দিল না। ধুয়ে দিল টিস্যু পেপার। ইস! নিজেকে ছ্যাঁচড়া, ছ্যাঁচড়া মনে হচ্ছিল। ছিঃ! হাত ধোয়ার জন্য জল পেলাম না, শেষে টিস্যু পেপার দিয়ে মুছতে হলো। তারপর চলে গেলাম সোজা কৃষি মেলা। কিন্তু এ কি কৃষি মেলা কোথায়? এখানে দেখতে পাচ্ছি -৭ টাকা দামে জিনিস পাওয়া যাচ্ছে। মানে প্রত্যেকটা জিনিসের দাম -৭ টাকা। জিনিসটা কিনলে হয়তো আমাকে মনে হয় ৳৭ ফেরত দেবে। লেখার কোনো ছিঁড়িছাড় নেই। যাই হোক, কৃষি মেলায় ঢুকলাম। ১ম এ দেখতে পেলাম সুন্দর, সুন্দর ফুল, গাঁদা ফুল, গোলাপ ফুল, কত কী ফুল রয়েছে তার ঠিক নেই। তারপরে দেখতে পেলাম ছোট, ছোট গাছগুলোতে কি সুন্দর লেবু হয়ে রয়েছে। আহা! মৌসম্বি না কি লেবু কে জানে? মনে হয় কমলালেবু ছিল আর কি। যাই হোক, মেলায় আবার সেরকম কিছু নেই। এই যে দেখতে পাচ্ছেন যে মেটালোটার এর থেকে বড় মেটলা হলো আমার বাড়িতে রয়েছে। তবে লাউটা মোটামুটি বড়, ভালোই বড় আছে দেখতে পাচ্ছি। তবে যে বাতাবি লেবুটা দেখতে পেলাম, এর থেকে বড় বাতাবি লেবু আমার বাড়িতেই রয়েছে। ওলকপিগুলো বিরাট রয়েছে। মানে প্রত্যেকটা ওলকপি মনে হয় ৩ দিন ধরে খেতে পারবো আমি। দেখে যা মনে হলো। আর হ্যাঁ, কচুরিটা দেখে লোভ লাগছিল এটাই যা। মানকচু খুব ভাল লাগে। তরকারি বাটা খেতে আহা! দারুণ, দারুণ, দারুণ। যাই হোক, ইচ্ছা করছিল নিয়ে চলে যাবার। কিন্তু দুঃখের বিষয় এখানে দারোয়ান দাঁড়িয়ে আছে। মানে বসে আছে আরকি। কিন্তু চাইলেই গাল দিয়ে বের করে দেবে আরকি। যাই হোক, এখানে কৃষি মেলা শেষ। এইটুকু। মাত্র ৫০ মিটার। তাও ৫০ মিটার না, হয়তো ৩০ থেকে ৪০ মিটার দূরত্ব অবধি রয়েছে হচ্ছে কৃষি মেলা। ব্যাস শেষ। এখানে গাড়োবাবু দাঁড়িয়ে আছেন। কৃষি মেলা থেকে বেরিয়ে দেখতে পেলাম কাটাকাটির সমস্ত জায়গা, জিনিসপত্র। মানে এখানে সব কাটারি-পাটারি, হেনা-তেনা, চাকু-মাকু, কড়াই-মড়াই কত কী পাওয়া যায় তার ঠিক নেই। এর মধ্যে দেখতে পেলাম লাফাঝাপা করার জন্য একটা জায়গা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা মোটাসোটা মানে হেলদি আরকি ছেলেপুলে লাফাচ্ছে। এমন লাফাচ্ছে মনে হচ্ছে যেন ছিঁড়ে এখন ঢুকে যাবে ভিতরের মধ্যে। যাই হোক, এবার সোজা চলে গেলাম বইমেলার সামনে। তাই বইমেলায় ঢুকবো না, পকেটে টাকা নেই। টিকিট কাটার জন্য টাকা নেই।
আর ঢুকেই বা কী করবো, বই তো আর কিনতে পারবো না, পকেট তো ফাঁকা। তাই ম্যাডামকে বললাম যে বাইরে থেকে একবার উঁকি মারতে দিন। বললো না, উঁকি মারা যাবে না, দূর থেকে দেখুন, চলে যান। ঠিক আছে, দূর থেকে দেখেই চলে গেলাম এখান থেকে। তারপর সোজা চলে গেলাম বেনারসি পানের দোকানে। কি সুন্দর লাগছে দেখতে পানগুলোকে। হ্যাঁ, মানে দাম হবে অবশ্যই, তবে আমার পানের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, খাই না। যাই হোক, তারপর সোজা চলে গেলাম কম্বলের দোকানে। কম্বলগুলো দেখলাম, দুজন মিলে আলাপ আলোচনা করছিলাম যে ভাই, আমরা যা কম্বল নিয়ে শুই, পরে বিয়ে থা করলে না এরকম বড় বড় সুন্দর সুন্দর কম্বল কিনতে হবে কিন্তু, হ্যাঁ। এই চয়েসও করলাম কয়েকটা কালার। আর এই হচ্ছে বিশেষ জায়গা, অনুসন্ধান অফিস। কারো বাচ্চা কাচ্চা হারিয়ে গেলে, কারো বউ হারিয়ে গেলে, কারো বন্ধু টন্ধু হারিয়ে গেলে এখানে এসে যোগাযোগ করতে হবে। যদিও আমরা পরস্পর প্রায় হাত ধরাধরি করে চলছিলাম তো, তাই আমরা হারাইনি। তারপর সোজা চলে গেলাম আমি ঘোড়ার ওখানে। বললাম, কাকু ঘোড়া চড়াবে? বলছে না, গাধাকে ঘোড়ার ওপর চড়াতে চায় না। কী অবস্থা, এত বড় ইনসাল্ট, আমাদেরকে গাধা বানিয়ে দিল। তারপর সোজা চলে গেলাম টার্কিশ আইসক্রিমের দোকানের এখানে। এখানে খাওয়ার জন্য যাইনি, আমি এখানে মজা দেখতে গেছিলাম। দেখি কীরকম করে নাচায় লোককে। নাচাচ্ছিল বটে, এই যে কীরকম নাচছে। আমি হলে কী করতাম, সঙ্গে সঙ্গে ফট করে ধরে নিতাম, ধরে নিয়ে খেয়েও নিতাম, পর্যন্ত মুখের মধ্যে পুড়ে দিতাম। তুই কটা নাচাবি, নাচা। একের পর এক সব খেয়ে ফেলতাম। কাকিমাকে নাচাচ্ছিল, এত নাচাচ্ছিল যে কাকিমা লাস্টে হাসছিল। হ্যাঁ, ধরে পেরেছে, কাকিমা ধরে পেরেছিল একদম। দাঁতও কেলিয়ে দিল, 32 পাটি দাঁত। এর নাচ দেখে আমি বোর হয়ে গেলাম লাস্টে, তাই সোজা চলে গেলাম ফুচকা দোকানে ফুচকা খাওয়ার জন্য। 10 টাকার ফুচকা খেলাম। 10 টাকা দিল মাত্র 4টে ফুচকা। বেশি খেলাম না, কারণ পেটের অবস্থা খুবই খারাপ। তারপর সোজা চলে গেলাম মিক্সারের দোকানে। কি সুন্দর ছোলা টোলা মটর টটর দিয়ে কি সুন্দর মিক্সার তৈরি করে দিল। কিনলাম 1 প্লেট, 20 টাকা নিল। তবে তা বেশি খাইনি, 4-5 চামচ খেয়েছি, বাকিটা আমার বন্ধুই খেলো। তারপরে আবার মেলার মধ্যে ঢুকলাম, দেখি কী কী বিক্রি করছে। এবার দেখি যে টোটো বিক্রি করছে। ওনাবার দেখি বাইক টাইক স্কুটার ফুটার বিক্রি করে, এবার দেখতে পাচ্ছি টোটো পর্যন্ত বিক্রি করছে। দাম জিজ্ঞেস করলাম না, কারণ দাম চেয়ে জিজ্ঞেস করে লজ্জা পেতে চাই না। পকেট তো পাকা পুরোপুরি। যাই হোক, তারপর সোজা চলে গেলাম একটা দোকানে যেখানে ফটো বিক্রি হচ্ছিলো। আমার বন্ধু একটা ক্যালেন্ডার কিনলো। ক্যালেন্ডারের দাম নিল 20 টাকা। তারপর সেখান থেকে সোজা চলে গেলাম কেকের দোকানে। এটা মালাই মার্কা কেক। কেকের দাম শুনে আমার অবস্থা খারাপ, বলছে এইটুকু বাটিতে কেকের দাম 50 টাকা। যাই হোক, নতুন জিনিস, ইচ্ছা হলো খাওয়ার, তাই একটা কিনে ফেললাম। দুজন মিলে ভাগাভাগি করে খেয়ে ফেললাম। যাই হোক, কেক কিনতে কিনতে দেখলাম পাশে আবার চকলেটের ফোয়ারা, দেখতে পাচ্ছেন উপর থেকে সুন্দর চকলেট একদম ঝরঝরিয়ে নামছে। আর তার মধ্যে জেলি টেলিও দেওয়া আছে, দেখে বেশ লোভ লোভ লাগছিল, তাই কিনেই ফেললাম। এরপর সবাই চলে গেলাম বড়লোকের দোকানে। বড়লোকের দোকান কেন বলছি, কারণ এখানে যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো পাওয়া যাচ্ছিল, বিরাট দাম। দেখতে পাচ্ছেন খেজুরটা, খেজুরের দাম বলে 2600 টাকা কেজি। শালা আমি 200 টাকা কেজি খেজুর কিনি এখানে, তাহলে কি এগুলো নকল খেজুর? এগুলো হচ্ছে আসল খেজুর? বাপরে বাপ! 1600 টাকা ড্রাই ফ্রুটস মিক্সের দাম। আমার তো শুনে অবস্থা পুরো খারাপ হয়ে গেল। বাপরে বাপ! পিছন পেটে গেল আমার শুনে। যাই হোক, বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিলো, তাই বাড়িতে মায়ের জন্য কয়েকটা জিনিসপত্র কিনে ফেললাম। একটা পপকর্নের প্যাকেট, 500 জিলিপি, আর একটু সেউ ভাজা, আর একটু গজা আর কি। ব্যাস, এই নিয়ে বাড়ি চললাম। কিছু তো কিনতে পারলাম না তেমন কিছু, কারণ টাকা পয়সা সেরকম নাই। যা একটু অনলাইন ছিল, সেই অনলাইন দিয়ে এইটুকু কিনে ফেললাম। ব্যাস, হয়ে গেল আমার মেলা ঘোরা শেষ। যদি এর মধ্যে পেমেন্ট পাই, মানে 10 তারিখের আগে যদি পেমেন্ট পাই, তারপর আবার মেলায় যাব। তখন আবার দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণের জন্য বিদায়।